বাংলাদেশে মুখ উজ্জ্বল, যার মাধ্যমে আমরা পেয়েছি আমাদের ক্রিস মার্টির লাইভে, যিনি প্রথমে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন, আমাদের ডক্টর ইলিয়াস হোসেন স্যার। ডক্টর ইলিয়াস হোসেন স্যার, আপনি আসবেন এবং আজকের টপিক নিয়ে আলোচনা করবেন। ডক্টর ইলিয়াস হোসেন স্যার, বাগেরহাট থেকে, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আজকে সম্মানিত হোস্ট, সম্মানিত সঞ্চালক, এনপি গ্রুপের সম্মানিত হোস্ট স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি জীবনধারা ইউনিটেড কলকাতার সম্মানিত হোস্ট মুন্নাফ আলী স্যার, ইউনাইটেড ইউনিট সম্মানিত হোস্ট জাফর ইসলাম স্যার, এবং আমাদের মাঝে সকল সময় উপস্থিত থাকেন আমাদের আব্দুল সুবহান ভাই, হয়তো আজকে এখনো পর্যন্ত আমরা দেখছি না, এবং আমাদের মাঝে উপস্থিত রবিউজ্জামান স্যার, হেলালুদ্দিন স্যার, নজরুল ইসলাম স্যার, আমাদের পিটিএসকে গাইন ম্যাম, আমাদের আপা, যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করে সব সময়ের জন্য, বিজয় রায় স্যার সহ আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আমাদের সকলকে জানাচ্ছি অফুরন্ত শুভকামনা ও ধন্যবাদ। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে আলোচ্য যে বিষয়টা, এটাকে যদি আমরা আজকে দেখি যে সংগ্রাম শক্তি নিয়ে আসে। প্রত্যেকটা সংগ্রামের পিছে থাকে কৌশল এবং অদম্য সাহস, যার কারণে এটা এক প্রকার শক্তি। মানে এই অদম্য সাহসটাই শক্তি। তার এটাকে যখন প্রয়োগ করা হয়, তখন যখন তার গন্তব্যে পৌঁছে, তখন বোঝা যায় যে আসলে এটা কোন জিনিস। আর এর আগে যে কাজটা হয়, তখন মানুষ এটা নিয়ে তাকে কৌতূহল মনে করে, এটাকে নিয়ে তাকে সমালোচনা করে, এই কাজটাকে নিয়ে তারা মানুষকে উপহাস করে। এক কথায় বহু ধরনের মানে যেটাকে মানুষ প্রাপ্য না, সেই বিষয়কে সম্পর্কে তাকে পরিহাস করা হয়। এটা হলো তাকে শুরুর দিকে থাকে। আর যখন এটাকে বাস্তবায়ন রূপ দেয়, তখন মানুষ এটাকে বাহবা দেয়, এটাকে ধন্যবাদ জানায়, এটাকে নিয়ে মানুষ সুবিধা ভোগ করে। তাহলে আমাদের বেলায় যে বিষয়টা হচ্ছে যে অনপেসিভ এখন যে অবস্থানে আছে, এবং বিগত 23 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের যে অবস্থান ছিল, সেই জায়গা থেকে অনপেসিভের এখন যে অবস্থানটা আমরা অনুভব করতেছি, সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা বড় ধরনের একটা সংগ্রাম করেই আমাদের এই পথটাকে পাড়ি দিতে হয়েছে, যে আমাদের নিঃসন্দেহের কোনো সন্দেহ নাই। যেটাকে আমাদের অলরেডি আমাদের পপ আপ, এখন যে পপ আপটা গুলো আসছে, তার ভিতরে ও নিউজ 5 এবং 6 এর যে ইঙ্গিত গুলো আসছে, পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পেলাম, এবং সাথে একটা বিশ্লেষণ পূর্ববর্তী 1 থেকে 6 পর্যন্ত যে সমস্ত পপ আপ গুলো ছিল, সেগুলোর একটা বিশ্লেষণের মাধ্যমে আমরা এখান থেকেও এই মুহূর্তে আজকেও যাদেরকে আমরা কোম্পানির একেবারে কাছের লোক যে মনে করছি, তাদেরকেও কিন্তু তারা প্রশ্নসিদ্ধ হয়েছে। তাহলে বোঝা গেল যে এখান থেকে কোম্পানি কিন্তু বড় ধরনের সংগ্রাম, কখনো এটাকে মুখ বুঝে সহ্য করতে হয়েছে, উপযুক্ত সময় তাদেরকে বলতে হয়েছে, আবার দেখা গেছে সরাসরি এটাকে সংগ্রামে লিপ্ত হয়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে, আবার দেখা গেছে হৃদয়ের ভালোবাসা দিয়েও কিন্তু এই সংগ্রামটাকে চালিয়ে গেছে। এক কথায় অনপেসিভ এই মুহূর্তে যে জায়গাটাকে আছে, সেই জায়গাটাকে আমরা বলবো যে পৃথিবীর বড় ধরনের একটা ঝুঁকি থেকে কিন্তু এই কোম্পানিটা এই জায়গায় আসছে। সেই ঝুঁকিটা হয়েছে আমাদেরকে যুদ্ধের একটা দামামা ছিল, যেটাকে আমাদের এখনো পর্যন্ত এটা বহমান আছে, যেটাকে আমাদের আরো কিছুদিন স্যারের আমাদের অনপেসিভের যে এসএসসি যে কেসটা আছে, এটা আরো 26 সাল পর্যন্ত এটার মানে এটার বহমান, মানে এটা ধারাবাহিকতা আছে। তার বোঝা গেল যে আমাদের এই সংগ্রামটা আসলে শুধুমাত্র অনপেসিভ সংগ্রামটা শুধুমাত্র আমরা মনে করতেছি শুধুমাত্র এখান থেকে যারা চুরি করছে, করাপ্টেড করছে, এই ব্যক্তিকেও, যেমন হয়তো আমরা এখানে অনেকেই ভালো মানুষ সেজে আছি, কিন্তু আমাদের কর্মকাণ্ড দ্বারা, আমাদেরকে কথার দ্বারা, অন্য একে অপরকে উস্কানিমূলকের ব্যবহারের দ্বারা আমরাও কিন্তু এভাবে কিন্তু অনেকে আমরা কোম্পানির একটা ক্ষতি সাধনের কাজ কিন্তু করে যাচ্ছে, হয়তো আমাদের নিজের অজান্তে। তো এই যে জায়গাগুলো আছে, এই জায়গা থেকে কে অতিক্রম করে হাঁটি হাঁটি পা পা করে সমস্ত ধরনের প্রতিকূলতাকে উপেক্ষা করে কোম্পানি ঠিকই তার অবস্থান পরিবর্তন করতে আসছে। আমরা যদি অ্যাপলের কথা বলি, তা অ্যাপোলো যখন স্টিভ জবস যখন এই কোম্পানিটাকে তৈরি করেন, আমি ছোট্ট আকারে মানে একটা থিং দিচ্ছি, যেটাকে আপনারা সবাই জানেন অনেকেই। অ্যাপোলো যখন সেটি তৈরি করেন, একটা পর্যায়ে কিন্তু ওনার এই তৈরিকৃত কোম্পানি থেকে ওনারা বিতাড়িত করা হয়। একটা সময় উনি আবার একটা কোম্পানি তৈরি করে, অ্যাপোলো একটা সময় কি করছে, ধ্বংসের দিকে চলে যায়।
তারা একদম পথের ফকির হয়ে যায়, বসে যায় পথে। তখন তার সমস্ত শেয়ার গুলোকে একটা পর্যায়ে বৃহৎ একটা শেয়ার বিক্রি করে ফেলায়। সেটাকে আবার স্টিভ জবস নিজে কিনে নিয়ে আসেন এবং পরবর্তী থেকে তারা এই স্বপ্নের কোম্পানিকে সে আবার স্বাভাবিক জায়গায় ফিরে নিয়ে আসেন। কিন্তু আজকে কিন্তু স্টিভ জবস নাই, কিন্তু তার কোম্পানি কিন্তু বহমান আছে। আমাদের বেলায় কিন্তু অনপিসিভের যে এখন যে বর্তমান সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনের জায়গা থেকে আমাদের যে মুখ্যম যে ধারণাটা বা পরিকল্পনাটা, যা কাজটা, যা কিছু এখন করণীয়, একমাত্র এরশাদ এবং এরশাদের পরিবার কিন্তু এটা করছে। আমরা হয়তো ফাউন্ডারদের এখানে কেউ হয়তো কিছু জানছি, কিছু জানি না। বিশেষ করে আমরা যারা সাধারণ ফাউন্ডার, আমরা কিছুই জানি না, কিচ্ছুই জানি না। আমরা মানে একটা বিন্দু করা পর্যন্ত আমরা এখান থেকে জানি না। শুধুমাত্র যতটুকু আমরা প্রকাশ পাই ততটুকু থেকে আমরা কেউ হতাশা ফিল করি, কখনো আনন্দ ফিল করি। এই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য একটা সংগ্রামের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া কিন্তু আমাদের এখনো অব্যাহত আছে। এজন্য বলবো যে অনপেসিভ একটা ইতিহাস কালের সাক্ষী। এই কোম্পানিটা অনেক দিক থেকে এটাকে তার সংগ্রামের প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমত তার মিশন এবং ভিশন এবং তার যে পরিকল্পনা, যা পৃথিবীর ইতিহাস এখন পর্যন্ত কেউ করে নাই যেগুলো করছে, তাহলে এটা কিন্তু আমাদের বড় একটা ত্যাগ এবং একটা অতি সর্বসাধারণ মানুষকে এখানে সম্পৃক্ত করা। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের, পৃথিবীতে এখনো কোনো কোম্পানি জন্মায় না এখন অদ্যাবধি পর্যন্ত, একই সঙ্গে তার কোন একটা কোম্পানি তার লঞ্চিং হওয়ার আগে 200+ দেশে এটাকে ব্র্যান্ডিং আকারে মানুষ স্মরণ করতেছে। পৃথিবী এখন পর্যন্ত এভাবে জন্ম হয় নাই। সেই জায়গা থেকে কি অনপেসিভ কিন্তু আমরা অনুভব করছি। তাহলে আমাদের কিন্তু এখান থেকে আমরা অনেক সুনাম অর্জন করতে পারছি, কোম্পানি সম্পর্কে মানুষের কাছে পৌঁছাতে পারছি। আর এর মাঝে কিন্তু একটা শ্রেণী কিন্তু এটাকে সেই উপলব্ধি থেকে তারা কিন্তু এখান থেকে তারা নিজেদেরকে কর্পোরেটের জায়গা নিয়েছে। আর অনপেসিভ সেই জায়গা থেকে এরশাদ তার পরিবার এটাকে সংগ্রামের মাধ্যমে, আমরা যারা ফাউন্ডার আছে আমাদেরকে ধীরচিত্তে এখান থেকে অপেক্ষার মাধ্যমে আমরা তার সঙ্গী হয়ে অপেক্ষার সঙ্গে সফর সঙ্গী হতে পেরেছি। সেই জায়গা থেকে আমাদের এখন আসে সেই সূর্য উদয়ের পালা। এখন সেই উদয় হবে সূর্য দিগন্ত, পূর্ব দিগন্ত থেকে উদীয়মান সূর্যের আলো রশ্মি এখন আলোক ছটা করছে। সেই জায়গায় কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। এজন্য আমাদের ভিতরে কিন্তু এখন ওই যে হতাশা, একটা সময় কিন্তু আমাদের হতাশা কাজ করতো, বিশেষ করে আমারও ভিতরে কাজ করছে। আদৌ আসলে কোম্পানি কি আসবে কিনা, বা আদৌ কোম্পানি সেই জায়গা থেকে সেই অবস্থানটা তৈরি হবে কিনা। তো এই অনেক বিভিন্ন প্রশ্ন কিন্তু একটা সময় কিন্তু আমার মাঝেও ছিল। কিন্তু এই মুহূর্তে আসে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু অত একটু হলেও আবার অনেক অনেক পরিবর্তন আসছে, যেটাকে এখন মানসিক, শারীরিক এবং আমাদের সবার আলোচ্য যে বিষয় এবং বিভিন্ন লিডারদের থেকে যে আমরা যা কিছু এখন অনুভব করতেছি, দেখতেছি, শুনতে পাচ্ছি আমরা, যেটা আর কি সেই জায়গা থেকে আমাদের কিন্তু সেই সূর্য, উদীয়মান সূর্যের আলোক রশ্মি আমরা অনুভব করতে পারছি। হয়তো আমরা পূর্ণ সূর্য আমরা দেখতে পাবো, সেই আলো রশ্মিকে সবাই এখান থেকে উপকৃত হবে। শুধু আলো এবং আমরা সূর্যের তাপ শুধুমাত্র আমাদেরকে এখান থেকে আমাদেরকে কষ্ট দেয় না, এখান থেকে কিন্তু অনেক কিছু দেয় যেটা আমরা অনুভব করতে পারি। যেখানে 24 ঘন্টা আলো পড়ে না এমন জায়গা দেখবেন যে কি অবস্থা হয়, আর যেখানে আলো পড়ে আবার বৃষ্টি হয়, রৌদ্র হয়, ছায়া দেয়, আবার রৌদ্র আলো দেয়, সেই জায়গাগুলোতে কেমন হয়। তাহলে আমাদের অনপেসিভের ভালো মন্দ মিলেই তারপরে পাড়ি হয়েছে, পথ পাড়ি দিচ্ছে। আর এই মুহূর্তের জন্য আমরা যে জায়গায় আছি সেই জায়গাটাকে আমাদের এখন অপেক্ষার পালা শেষের প্রান্তে। আমরা আমাদের জায়গা থেকে এখন তৈরি হওয়ার সময়, একত্রিত হওয়ার সময়, নিজেদেরকে মিলে ধরার সময়, নিজেদেরকে আমাদের অতিরঞ্জিত যেমন কিন্তু আমরা এই যে বিলমার্সের একটা প্রোগ্রাম এসে টপিক্সে দেখলাম যে আলোচনাগুলো, আমরা আমাদের বিভিন্ন জনে বিভিন্নভাবে অনপেসিভের লোগোকে আমরা আমাদেরকে স্বাধীনভাবে আমাদের নিজের নামে বিভিন্ন নামে বিভিন্ন এতে কিন্তু আমরা ব্যবহার করছি। তো এটা এক ধরনের হয়তো বেমানান, যার জন্য হয়তো তারা এই নির্দেশনাগুলো দিচ্ছে। এটাকে আমার কাছেও মনে হলো যেটাকে বেমানান। তো এই জায়গাগুলো থেকে আমাদের মনে হয় একটু সরে আসা দরকার। কারণ দেখা গেছে কোম্পানির জায়গা থেকে একটা জায়গা অবস্থান করতেছে, সেখান থেকে আমরা যারা ফাউন্ডার হিসেবে আমরা দেখে স্বীকৃতি পেয়েছি। তো এক্ষেত্রে আমাদেরও কর্তব্য দায়িত্ব আছে, কিন্তু এটা রুলস এন্ড রেগুলেশনের ভিতর দিয়ে এটাকে অতিবাহিত করতে হবে। নাহলে কি হবে, আমরা এক একজন এক এক বুঝের মতন কাজ করব, এক একজনের মতন এক এক বুদ্ধিমত্তার মতন কাজ করব, তখন দেখা গেছে হিতে বিপরীত হয়ে যাবে। যখন একই সূত্রের মাঝখানে যখন কাজ করব তখন দেখা গেছে সবার কাজটা একই রকমের হবে।
যেমন আমরা পাটিগণিত, বীজগণিত বা অ্যালজেব্রা যেভাবে করি না কেন, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা সূত্র মেনটেন করে কাজটা করতে হয়। সে যে বয়সের মানুষ করুক না কেন, যখন সে সূত্রকে মেনটেন করে কাজটা করবে, তখন দেখা যায় যে এখান থেকে যে প্রান্তে বসেই করুক না কেন, তার মানে ফলাফল একই হইতে বাধ্য হবে। তাহলে সেই জায়গা থেকে অন পিসিপির এই মুহূর্তে যে বিষয়টা, এটাকে আমাদেরকে যে বিষয়গুলো আমরা অতিরঞ্জিত না করা, আমাদেরকে মানে যেটা বুঝছি না সেটাকে মানে অনেক বুঝের ভাব ধরে এটাকে তিলকে তাল হিসেবে প্রচার করা বা প্রসার করা, অন্যের কাছে নিজেকে বাহবা নেওয়ার জন্য আমাকে অনেক কিছু করা, এই বিষয়গুলো থেকে যেন আমরা যদি একটু মানে এই হই, তাহলে দেখা গেছে আগামী দিনগুলো থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখা যায় যে ব্যাক অফিসের কোনো তথ্য আপনাকে সোশ্যাল মিডিয়া দেবেন না, অথবা দেখা যায় প্রত্যেকটা গ্রুপে একদম হুবহু সেটাকে কপিরাইট করে দিচ্ছেন। তাহলে দেখা গেছে এটা কিন্তু আপনাকে এখন ধরেন বর্তমান প্রযুক্তি ক্ষেত্রে আপনি কোথাও কোনো লেখা, কোনো আপনার আর্টিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ক্ষেত্রে এখানে হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে আইডি ভেরিফাই করার জন্য, কয়েক সেকেন্ডের মধ্যে আইডি ভেরিফাই করা সম্ভব হয়। এটাকে আপনাকে যেভাবে রূপান্তরিত করেন না কেন, ওনার মূল রহস্য কথা থেকে উদ্ভূত সেটা কিন্তু স্বাভাবিকভাবে আনা যা সম্ভব। এই জন্য আমাদের অন্তত আমাদের ব্যাক অফিসের কোনো তথ্য আমরা আলোচনা করব, এটা আমরা একে অপরকে দেবো, কারণ আমাদের প্রত্যেকের কাছে ব্যাক অফিসের তথ্য আছে। এই ক্ষেত্রে আপনি আবার হুবহু এটাকে নিয়ে আমরা বিভিন্ন গ্রুপ দেওয়া, এটাকে যেন আমরা অত্যন্ত বিরত থাকি, কারণ কোম্পানির নির্দেশের বাইরে আমরা যখন কিছু করতে যাবো মন গড়া, তখন ভালো সাথে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাকে আমরা হয়তো বুঝতেছি না আমাদের কোনটা ভালো কোনটা মন্দ, কারণ দেখা গেছে আমরা এটাকে আমরা পরিচালনা করি না। পরিচালনা যারা করেন, যিনি করেন, যে করেন, ওনার যে ভাবধারা, ওনার যে মানসিকতা, ওনার যে এটাকে কিভাবে সেফ সিকিউরিটির মাধ্যমে এটাকে পথ অতিক্রম করার পর কোন জায়গায় নিলে সামনে অগ্রসর হওয়ার পরে এটাকে সামনে আনার পর আর ক্ষতি করার সম্ভাবনা হবে না, এটা কিন্তু আমরা সাধারণ ফাউন্ডার আমাদের কিন্তু এটা জানা নাই। এটা আমরা এই মুহূর্তে বুঝিও না। যদি বুঝতাম তাহলে আমাদের 23 সালে আমরা আমাদের কোম্পানি পৃথিবীর বুকে আসছিল যখন, তখন থেকে আমরা পৃথিবীর রাজ করতাম। আজকে আমাদের ফাউন্ডার যারা আছে, আমাদের এই দুর্গতি বা এই সমস্যা কোম্পানিতে আসতে পারতাম না, শুধুমাত্র এই বিষয়গুলো কিন্তু হওয়ার কারণে। কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু আমরা যেন এই জায়গায় না থাকি, কারণ আমাদের প্রত্যেকের ব্যাগ অফিস আছে, প্রত্যেকের অফিস আছে, ওখান থেকে আমরা যেন আমাদের কাজগুলো করতে পারি। কারণ আমরা ওটাকে দেখার প্রত্যেকে ওখানে কিভাবে বাংলা থেকে ইংলিশ করা যায়, মানে আমি আপনি যদি করতে পারি তাহলে আপনার একজন আপনি কেন পারবেন না, তাহলে এটাকে পড়ার জন্য আমরা কি দরকার আমরা সেটা আপনাকে শিখাই দেই। তাহলে আপনি বুঝে যান যে কিভাবে এটা বাংলা থেকে ইংলিশ করে আপনি ওটা দেখবেন বা এটাকে আপনার শিখবেন বা এটাকে আপনাকে পড়ে বুঝবেন যে এটার কথাটা কি আছে। এরপর আছে দেখা গেছে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এটা আলোচনা করা হয়, হুবহু এটাকে ট্রান্সলেট করে যার যেমন বুঝ আছে সেই বুঝ অনুযায়ী যতটা একটা বুঝি, ওর আলোচনার করতে গেলে দেখা গেছে এটাকে না একটা পরিবর্তন আমরা বুঝতে পারি। তো এরপরও কেন আমরা আবার ব্যাক অফিস থেকে নিয়ে বিভিন্ন জায়গায় দেব, এটাকে যাতে আমরা না দেই। আর আমাদের এখন থেকেই আমাদের সতর্ক থাকা খুব জরুরি, কারণ দেখা গেছে প্রত্যেকটা পদক্ষেপকেই আমাদেরকে সামনে অগ্রসর করতে হবে খুব সতর্কতার সাথে। হয়তো আমার আপনার অনুভবটা এইভাবে এই জায়গায় নাই, কারণ প্রযুক্তি মানুষের সহজ করানোর জন্য আসে, যতক্ষণ পর্যন্ত তার এটাকে সেফ সিকিউরিটির জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত এটাকে নিজে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এটা বিপজ্জনক। কারণ আমাদের কোম্পানিটা সম্পূর্ণ পৃথিবীতে নতুন, সুতরাং আমাদের সাথে আরো অসংখ্য কোম্পানি, হাজার হাজার কোম্পানি অলরেডি আছে, তারা বছর বছর তারা ব্যবসা করে আসছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তাদেরকে এখন তারা মালিক। মুহূর্তের মধ্যে আমাদের এই সমস্ত প্রযুক্তিকে তারা আরেক জায়গায় স্থানান্তরিত করে এখান থেকে তার রূপ দিতে সম্ভব, শুধুমাত্র তারা অনুমান আন্দাজ ভিত্তি করতে পারলেই সম্ভব হবে। ধরেন আমি আপনার একটা জায়গায় একটা কাজ দেখার পর যদি আমরা অনুমান ভিত্তিক এই একটা কাজ করতে হয়, তা প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তিবিদ যারা আছে তাদের জন্য তো সেম ভাবে এই বিষয়টা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সতর্ক থাকা দরকার। তো সর্বোপরি বলবো যে আমরা সংগ্রামের মধ্যে অতিক্রম করছি, আর আমাদের সংগ্রামটা এখন পর্যন্ত শেষ হয়নি। ততক্ষণ পর্যন্ত আমাদের সে অনপেসিভের এই নামে, এই কামে, এই জায়গা থেকে যখন সারা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রামটা চলবে। এর মাঝখান থেকে আমাদের যে যতটুকুন পর্যন্ত আমরা স্বাধীন মনে করছি, ততক্ষণ থেকে আমাদের সূর্য উদয়ের ক্ষেত্রে যখন আমাদের নীতি নির্ধারক এসআর এবং আমাদের টেক টিম এবং যারা এইটাকে নিয়ে কাজ করছেন, প্রত্যেকের যে আশার আলো আমাদেরকে দিচ্ছেন, এখান থেকে যে আমরা সূর্য উদয়মান সূর্য দেখতে পারছি, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকে হাতে দ্বারা স্বরূপ, এবং যারা আমাদের থেকে চলে গেছে তাদেরকে যেন আমরা দোয়া করবো, যারা অসুস্থ তাদের দোয়া করবো। বিশেষ করে আমাদের এমএসটি সেলি আক্তার ম্যামের ছেলেটা অসুস্থ, আমরা সবাই দোয়া করব। এবং আমাদের আরো যারা আছে, এবং আমাদের এক ফাউন্ডার আমরা দেখতে পেলাম উনি মারা গেছেন, ওনারা এক আত্মীয়, সেক্ষেত্রেও আমরা তাদেরকে দোয়া করবো যেন একে অপরকে আল্লাহ পাক যেন বেহেশতে নসিব করে। এবং আমাদের প্রত্যেকের, আমাদের জহিরুল ইসলাম মিরপুর 1, ওনার আম্মা আজ সকালে ইন্তেকাল করেছেন।
ওনার জন্য আমরা দোয়া করবো যেন প্রত্যেকের জায়গা থেকে আমরা একে অপরের জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকে সুস্থ রাখে, সুন্দর রাখে। আগামী যে সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে এটা যেন আমরা উপভোগ করতে পারি। আমরা মানুষের কল্যাণার্থে যেন আমরা প্রকৃত থেকে মানুষ হতে পারি। এই মানুষের আমি যেন একজন মানুষ হিসেবে মানে পৃথিবীতে যেন আমরা আবার পদার্পণ করতে পারি, মানে দুনিয়া থেকে আবার বিদায় নিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আজকে সম্মানিত সঞ্চালক, সম্মানিত হোস্ট, আমাদের সকলের প্রিয় রুহুল কুদ্দুস। থ্যাংক ইউ সো মাচ।